আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে। আজকের যে আগামীকালকে ঈদুল আজহা উপলক্ষে যে আজকের লাস্ট মুহূর্তের যে গরু গবাদি পশু কেনাকাটার যে রকম পরিস্থিতি এবং মানুষের যে রকম ভিড়, তা আজকে মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে সিলেটি অনলাইনের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে, যেখানে মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত বা মৌলভীবাজার পৌরসভা কর্তৃক অনুমোদিত আজকের এই বিশাল বিরাট গবাদি পশুর হাট বসে আছে এখানে। সেই গবাদি পশুর হাট আপনাদেরকে আমি সরাসরি দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা লগে থাকবেন এবং আপনারা মন্তব্য করবেন আমাদের কথা সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা শুরু করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে, যেখানে বিভিন্ন ধরনের পশু এবং দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের পশুর হাট এখানে বসে আছে। আপনারা জানেন যে মুসলিম উম্মার সবচেয়ে বড় যে জিনিসটি আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, ইতিপূর্বেই কিন্তু দেশের বাইরে কিন্তু ঈদ উদযাপন হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সাথে যারাই আছেন দেশের বাইরে থেকে যারা জয়েন করেছেন বা পরবর্তীতে আবার করবেন, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। সম্মানিত ভিউয়ার্স, আগামীকালকে আমাদের বাংলাদেশে ঈদ, সেই ঈদকে অপেক্ষা করে কিন্তু মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আজকে 4 থেকে 5 দিন ব্যাপী চলছে বিশাল এক গবাদি পশুর হাট এবং গরু বাজার, যেটাকে আমরা গরু বাজার হিসাবে চিনি এবং জানি। সেই গবাদি পশুর হাট এখানে বসে আছে। আমি বর্তমানে মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জাতের বা দেশি এবং বিদেশি বিভিন্ন পশু, এখানে পশুর হাট বসে আছে এখানে মৌলভীবাজার জেলার শহর থেকে এবং মৌলভীবাজার জেলার বাইরেও এবং বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা থেকে এখানে বিক্রেতারা ওনাদের মূল্যবান পশু নিয়ে এসেছেন ওনারা বিক্রি করার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের এই লাস্ট মুহূর্তের বাজারটি কীরকম এবং কীরকম ক্রেতা এবং কীরকম চাহিদা, মানুষের গরু কেনার কীরকম চাহিদা, তা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাবো। মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আছি আমি, সিলেটি অনলাইনের অ্যাডমিন আহমেদ হোসেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে বিক্রেতাদের সাথে কথা বলবো। আমরা কথা বলতে জানতে চাইবো যে কীরকম আজকের চাহিদা গত দিনের তুলনায়। আগামীকালকে যেহেতু ঈদ, তাই গতকালকের তুলনায় আজকে কীরকম ক্রেতাদের চাহিদা বা বিক্রেতারা কীরকম বাড়ছেন, তা আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এবং এই পশুর দাম কীরকম চাচ্ছেন বা ওনারা কতদিন যাবে। আমরা জানি 5 দিন যাবে, গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এই গরু বাজার, যার লাস্ট দিন আজকে কিন্তু এখানে যারা বাজার আয়োজন যারা করেছেন ওনারা কিন্তু ইতিপূর্বে ঘোষণা করেছেন, আমরা এখানে শুনেছি ইতিপূর্বে ওনারা ঘোষণা করেছেন যে বাজার আজকে সারা রাত্রব্যাপী চলবে। তো আমরা সারা রাত্রব্যাপী বাজার চলবে যেহেতু, তাই আমরা কিছু সময় আপনাদেরকে সাথে থাকবো এবং এই পশুর দাম জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ভাইয়ের সাথে। আচ্ছা ভাই, আপনারা কইবান এটা গরুটা কই থেকে আনছেন? কিশোরগঞ্জ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? 4টা গরু আনছি। 4টা গরু নিয়ে আসছেন। আপনারা কতজন আসছেন? আমরা আছি 3 জন। কয়টা বিক্রি করছেন? দুইটা বিক্রি করছেন, এখনো 2টা আছে। হ্যাঁ, 2টা আছে। আচ্ছা, কি বুঝেন এই 2টা বিক্রি করতে পারবেন? 2টা তো না, বেশি তো না, বাজারের অবস্থা খারাপ। আপনারা কখন আসছিলেন মৌলভীবাজার? আমরা আসছি আজকে রবিবারে আসছিলেন। 2টা গরু কখন বেচছেন? 2টা কালকে বেচছি। কালকের তুলনায় আজকের বাজারের অবস্থা কি? বাজার অবস্থা ভালো না, বেশি ভালো না। আপনার গরু কোনটা, কোন 2টা রয়েছে? এটা আর এটা। সম্মানিত ভিউয়ার্স, আমরা একজন পাইকার ভাইয়ের কথা শুনলাম, যিনি কিশোরগঞ্জ থেকে মৌলভীবাজার এসেছেন। আমরা ওনার সাথে কথা বললাম, আপনারা ওনার চাহিদা জানলেন বা ওনার বক্তব্য শুনলেন। তো আমরা আরও ভাইদের সাথে এখানে কথা বলার চেষ্টা করব।
আমি দেখি যান তোমার আও আমার কথা দাও বলো চলে মাছি দেবা তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার এইদিকে গরুগুলা দেখাও এই যে এগুলা কিন্তু বিদেশি গরু অনেক পরিমাণে এখানে কিন্তু ক্রেতারা যেমন ভিড় করছেন বিক্রেতারাও তেমন ভিড় করছেন তো দেখা যাচ্ছে এখানে অনেক মানুষের আগমন করেছে গরু কেনার জন্য আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি গরুগুলো দেখাও গরুগুলো দেখাইও গরু বাজার গরু বাজার খুব ভয় করে ভাই গরু কোন সময় কিতা করবো ঠিক নাই সময় তো বিয়ার্স আপনারা বর্তমানে মৌলভীবাজার গরু বাজারের পরিস্থিতি দেখছেন সর্বশেষ পরিস্থিতি আপনারা সর্বশেষ পরিস্থিতি দেখছেন গরু বাজারের মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে আজকের সরাসরি গরু বাজার আপনাদেরকে দেখাচ্ছি এই করোনাকে উৎসর্গ করে বর্তমান বাজারে যে রকম মানুষের ভিড় জমেছে তা কিন্তু সত্যি একটু ভয়ানক রূপে নিতে পারে একটি ভয়ানক রূপ নিতে পারে কিন্তু বর্তমান সরকারের যে নিয়ম অনুযায়ী যে স্বাস্থ্যবিধি মেনে যে গরু বাজার দেওয়ার পরিকল্পনা হয়েছিল বা ওরা যে পরিকল্পনা করেছিল সেটা কিন্তু আমরা এখনো দেখতে পারি নাই আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে যাওয়ার তো রাস্তাই নেই আমরা কিভাবে যাব আমাদের আজকে গরু বাজারের ভিতর দিকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আচ্ছা এখানে একটি অনেক বড় একটি গরু আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব দেখি ওনারা কি বলেন ভাই কই থেকে আইছেন কই পানি বাজিতপুর থেকে এসেছি বাজিতপুর থেকে এটা কোন জেলা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থেকে আসছেন কখন আসছেন সকালে আইছি সকালে সকালে আসছেন আজকে সকালে কয়টা গরু নিয়ে আসছেন তিনটা গরু নিয়ে আসছেন কয়টা বিক্রি করছেন দুইটা বিক্রি করছেন আর একটা রইছে এইটাই না এটা এই পর্যন্ত কত দাম চাচ্ছেন এই পর্যন্ত দাম চাচ্ছি 1,50,000 টাকা 1,50,000 টাকা এটা কি দাম হয়েছে আর দাম হয়েছে কত দাম হয়েছে দাম হয়েছে 1,30,000 1,30,000 আপনার বাজেট কত যে কত পালে ছেড়ে দেবেন এটা মনে করেন 35,000 টাকা হলে ছেড়ে 1,35,000 5,000 টাকার জন্য বেচছেন না সময় তো ভিউয়ার্স আমরা এই মুহূর্তে একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বললাম 1,50,000 উনি দাম চাচ্ছেন এবং 1,30,000 এই পশুটির দাম হয়েছে কিন্তু উনি এখনো ছাড়ছেন না আপনারা কতজন আসছেন আমরা 4 জন এসেছি 4 জন আসছেন কি ভাবেন গতকালকের তুলনায় আজকের বাজার কি অবস্থা কম অনেকটা কম না অনেক কম অনেকটা কম গতকালকের তুলনায় আজকের বাজারটা কিন্তু অনেক ডাউন হয়ে যাচ্ছে বা অনেক মানুষের যে চাহিদা ছিল তা কিন্তু আজকে অনেকটাই কমে যাচ্ছে পশুপালন মানুষের যে চাহিদা ছিল তা কিন্তু আজকে অনেকটাই কমে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জের একজন ভাইয়ের সাথে কথা বললাম আমরা আমাদের ডাইনে এবং বামে উভয় পাশেই কিন্তু অনেক পশু এখানে এসেছে বা অনেক পশু এখানে আসছে আমরা সবার সাথে কম বেশ একটু কথা বলার চেষ্টা করব তো আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি
যারা পবিত্র কুরবানির জন্য গবাদি পশু খরিদ করবেন তাদের জন্য কাউন্টারে এসে রসিদ করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আমরা ওনার সাথে ওনার অভিমত জানতে যাব। আচ্ছা, আপনি কোথায় থেকে আসছেন? রাজনগর থেকে। রাজনগর থেকে আইছেন? তো আপনি মৌলভীবাজার এটা সিলেটি মাতমাতি। জি, জি। ভাই রাজনগর থেকে কয়টা গরু লই আইছেন? দুইটা করে লই আইছি। দুইটা গরু লই আইছেন। কয়টা বেচছেন? ব্যস্ত পারছি না তো, ওটা দুটোটাও রইছে। এখনো ব্যস্ত পারছেন না? জি, না। কালকে আইছেন না আজকে আইছেন? গেছে কালকে। গেছে কালকে আইছিলাম। রইছিলাম না গেছ নাকি? রইছিলাম। কত দাম চাইরা গরুর? গরুর তো দাম চালাম 4.5 লাখ। 4.5 লাখ? তো অনেক বড় গরু। জি। 4.5 লাখ। এই পর্যন্ত কোনো দাম হইছে না গরুর? দাম হইছে ফন্ডো 10 এক ফন্ড 10 না 3 ফন্ডো 3 ফন্ড 10। জুরা। তো কিতা বুঝেন গতকালকের তুলনায় আজকের বাজার কিতা? না ভাই, বাজার তেমন সুবিধা নাই। সুবিধা নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকজন আমাদের মৌলভীবাজারের একজন ভাইয়ের সাথে কথা বললাম। মৌলভীবাজার জেলার রাজনগরে যার বাড়ি, উনি কিন্তু দুটি করে নিয়ে আসছেন এবং ওনার অভিমত আপনারা শুনতে পারলেন। আসলে গরু বাজারের বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন, টানা বৃষ্টি হচ্ছে কিন্তু মৌলভীবাজার শহরে। টানা বৃষ্টির কারণে কিন্তু এই যে মৌলভীবাজার যে স্টেডিয়ামে, মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে যেখানে গরু বাজার নির্ধারিত করা হয়েছে, সেখানে কিন্তু অবস্থা খুবই খারাপ এবং অবস্থা খুবই ভয়ানক। কাদা এখানে, যেখানে রাস্তার দুপাশে যেখানে বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে, সেখানে রাস্তার দুপাশে কিন্তু কাদায় ভরা। টানা বৃষ্টির কারণে মৌলভীবাজার গরু বাজারের অবস্থা খুব খারাপ। যেখানে আমরা ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না, এখানে অনেক কাদা, যা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। প্রচুর কাদা মৌলভীবাজার এই স্টেডিয়ামে আজকে। আমরা অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে গতকালকের তুলনায় কিন্তু আজকে বাজারটা অনেক নিচু পর্যায়ে চলে গেছে। গতকালকের তুলনায় আজকে কিন্তু বাজারটা অনেক চাহিদা, মানুষের অনেক চাহিদা কমে গেছে। তার মানে বোঝা যায় যে গতকালকে গরুর দাম ছিল, আজকে অনেকটাই কমে গেছে। সম্মানিত ভিউয়ার্স, লাস্ট পর্যায়ের গরু বাজার মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে। ছাগল কোন দিকে? ছাগল ভিতরে। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু আপনাদের মারবনি বা এটা সুজা করবা, মারবো ডর করে বা চেষ্টা করলাম। আমরা আরো গরুর সাথে কথা বলার, গরুর যারা ক্রেতা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো, দেখি ওনারা কি বলেন। আমরা একটু ওদিকে যাওয়ার চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন আমাদের পিছনে কিন্তু অনেক বড় একটি গরু দাঁড়ানো আছে। আমরা এই গরুর মালিক যারা, ওনাদের সাথে কথা বলবো এবং চেষ্টা করব ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব বাজার মূল্য বর্তমানে কি অবস্থা। ভাই গরুটা কই থেকে আইছেন? এটা বীরেনবাস থেকে। বীরেনবাস থেকে। তো আপনি আমরা লোকাল মানুষ, এটা কি নিজের গরু ফেলা কয়টা লই আইছা গরু? একটাই লই আইছেন। এখন পর্যন্ত কোনো দাম না বুঝতে পারছি। কত দাম চাইরা আপনি? 41 কত দাম হইছে? 10 5 আপনার টার্গেট কত, যে অত পাইলে ছাড়ি দিবা? জি, আপনার মানে একটা টার্গেট আছে, লাস্ট 30 পাইলে ছাড়ি দিবা। আমরা এখানে সিলেটি অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখবো, তারা ট্রেস রাখতে পারে। এর লাগিও আপনার লাগে মাথা হইলো একটাই গরু লই আইছেন। গতকালকে আইছেন না, আর বাজার আইছি না, পয়লা আইছেন না? বাড়ির তো দামও হইছে নাকি? দাম হইছে। কিতা বুঝেন বাজার আর বাড়ির তুলনা? বাড়িতে বেশি দাম হইছে। বাড়িতে বেশি দাম হইছে। সম্মানিত ভিউয়ার্স, আসলে এখানে একজন ভাই বীরেনবাজার মৌলভীবাজার জেলা শহরে অবস্থানরত বীরেনবাজার এলাকার নাম। ও অনেক বাড়ি থেকে কিন্তু বাড়িতে যে দাম হয়েছিল তার তুলনায় আজকে কিন্তু বাজারে অনেকটাই কম দাম হচ্ছে এবং উনি 31 যেই গরুটার দাম চাচ্ছেন তার দাম এখানে এসে হচ্ছে 1.5 1.10। এর তুলনায় বোঝাই যাচ্ছে যে গরুর দাম অনেকটা নিচু পর্যায়ে চলে গেছে, গরুর চাহিদা অনেকটাই কমে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই করোনার মহামারীকে অপেক্ষা করে মানুষ অনেকটাই আর্থিকভাবে সচল হয়ে যাচ্ছে। এর কারণেই সম্ভবত এই বর্তমানে এই বাজারে গরুর দামের উপর প্রভাব পড়েছে। তো আমরা একটু সামনে যাই এবং ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি অনেক বড় বড় সার, ও সারের মালিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করি।
ভাই কইতা গেছেন মানে সামান্য জানি সাবন্তরটা কি আচ্ছা কয়টা গরু লই আইছেন গরু তো আছে 30টা বেশি বেশি কয়টা রইছে বেচছেন কয়টা কইলে বেচি মানে 20-25 20-25টা বেচছেন না নি আর কয়টা আছে 20-25টা বেচলে মনে করলে আরো 5টা রইছে নাকি 30টা আনছিলা ওই লাইন রইছে তো অনেক গরু আপনার রইছে দেখা যায় কিতা বুঝেন বেচতে পারবানি দেখা দেবো ওনা খায় কিতা বুঝেন গো আপনি কবে থেকে আছেন বাজারও বাজার আমি বহু সময় ধরে আছি কোন দিন থেকে আইছেন বাজার তো শনিবার থেকে শুরু হইছে আপনি কোন দিন থেকে আইছেন আমি এই যে এবার রবিবার থেকে কিতা বুঝেন পয়লা দিক থেকে বর্তমান দিকের তুলনায় কিতা বুঝেন বাজার আমি ওখান থেকে দিলা ওখানে একবারে বাজার লস সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বললাম উনিও কিন্তু সেম যে ভাইয়েরা এর আগে আমরা যাদের সাথে কথা বলেছি ওনারা যে কথা বলেছেন উনিও কিন্তু সেম কথা বলেছেন কারণ বর্তমানে বাজারের অবস্থা অনেকটি এই বিক্রেতাদের জন্য কিন্তু অনেকটাই আশঙ্কাজনক বাজারের অবস্থা সম্মানিত ভিউয়ার্স বাজারের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আর আসলে সত্যি বাজারের বর্তমান অবস্থা কিন্তু আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি আচ্ছা আমরা একটু ছাগলের বাজারে চলে যাই ছাগলের বাজারের বর্তমান অবস্থা কি আমরা সম্মানিত ভিউয়ার্সদেরকে একটু জানাবো আপনারা অবশ্যই আজকের লাইভটি শেয়ার করবেন এবং আজকের লাইভ দেখার মাধ্যমে যদি কেউ একটি গরু কিনে নেন এখান থেকে তাহলে কিন্তু এটার অনেক এখানে যারা বিক্রেতারা আছেন আপনারা কিন্তু অনেক উপকৃত হবেন এখানে গরু সাইডে লোক ও সাইডে আমরা সুজা যাইম সুজা আমরা ছাগলের বাজার যাইম রে গরু অবস্থা খারাপ লন্ডন নিবা সিলেটি অনলাইন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকালকে কিন্তু বাংলাদেশের পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য অনেক বড় একটি দিন যেখানে আগামীকালকে বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ গরু মানুষ কুরবানি দিবে সে ধারাবাহিকতায় এবং সেই দিনটাকে অপেক্ষা করে কিন্তু আর মাত্র অল্প কিছুক্ষণের সময়ে কিন্তু এখানে লক্ষ লক্ষ গরু কুরবানি হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অবস্থান করছি মৌলভীবাজার গরু বাজারে যেখানে সবচেয়ে বিশাল বড় একটি গরু বাজারে আমরা এখানে অবস্থান করছি গরু বাজারের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের ডানে এবং বামে উভয় পাশেই কিন্তু বিশাল বড় বড় গরু আছে যেখানে দেশি গরু রয়েছে এবং বিদেশি গরু রয়েছে এখানে কিন্তু বিদেশি গরুর তুলনায় দেশি গরু কিন্তু অনেকটাই বেশি এখানে অবস্থান করছে তো আমরা ইতিপূর্বে অনেকের সাথে কথা বলেছি আপনারা দেখেছেন আমরা কিশোরগঞ্জের ভাইদের সাথে কথা বলেছি ওনারা কিশোরগঞ্জ থেকে গরু নিয়ে আসছেন কিন্তু ওনারা কিন্তু গরুর যে বর্তমান দাম তার প্রতি কিন্তু ওনারা এখনও খুশি হতে পারেন নাই তাই বর্তমান বাজারের যে পরিস্থিতি সেই বাজারের পরিস্থিতি কিন্তু বর্তমান অনেকটাই কম রয়েছে বা বর্তমানে কিন্তু যে আশা করে ওনারা গরু বাজারে নিয়ে এসেছিলেন তার চাহিদা অনুযায়ী কিন্তু দাম ওনারা পাচ্ছেন না তার জন্য কিন্তু আমরা ইতিপূর্বে কথা বলেছি ভাইদের সাথে ওনারা কিন্তু সঠিক দাম পাচ্ছেন না এর জন্য কিন্তু ওনারা গরু বিক্রি করতে ইচ্ছা প্রকাশ করছেন না ওনারা ওনাদের গরু নিজে বাড়িতেই নিয়ে যাবেন কিন্তু আমরা আসলে বর্তমান দেশের যে পরিস্থিতি যে ভয়াবহ পরিস্থিতি সেখানে কিন্তু মানুষ যারাই কুরবানি দিবেন অনেকেই কিন্তু কুরবানি দিচ্ছেন না আবার অনেকেই কিন্তু কুরবানি দিচ্ছেন যারাই দিচ্ছেন তারাই কিন্তু এই আল্লাহর রাস্তায় দিচ্ছেন তাই আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করছেন এবং সম্পূর্ণ যাতে এটা হালালভাবে হয় এবং হকভাবে হয় সেই ধারাবাহিকতায় কিন্তু এখানে ক্রেতারা কিন্তু গরু কিনছেন আমরা একটু এখানে
ছাগলের বাজারে যাওয়ার চেষ্টা করছি। বাজারের বর্তমান পরিস্থিতি খুব বর্তমান পরিস্থিতি কিন্তু অনেক ভয়ানক অবস্থা, যেখানে এই করোনাকালীন মুহূর্তে এই মুহূর্তে বাজারে অবস্থান করা কিন্তু সত্যি একটি ভয়ানক বিষয় বা সত্যি একটু ভয়ানক ব্যাপার। আমরা বর্তমানে অবস্থান করছি, এখানে মানুষের যে একটি আগমন ঘটেছে, মানুষের যে একটি উপচে পড়া যে একটি ভিড় রয়েছে, তা কিন্তু এই করোনাকালীন সময়ে কিন্তু এটা সত্যিই অনেক বিপজ্জনক একটি মুহূর্ত, অনেক বিপজ্জনক একটি মুহূর্তে কিন্তু আমরা বর্তমানে অবস্থান করছি। কিন্তু সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা কিন্তু এই গরু বাজারে কিছুটাই মানা হচ্ছে না। আমরা ইতিপূর্বেই কিন্তু এখানে ঘুরেছি বা দেখেছি। আপনাদেরকে একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি, আপনারা আমাদের সাথে থাকবেন। সামান্য এই মুহূর্তে আমাদের দেশের বাইরে থেকে যারা জয়েন করেছে, এরা কিন্তু ইতিপূর্বে ঈদের জামাত আদায় করে ফেলেছেন। ওনাদেরকে কিন্তু আমাদের সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সামান্য আগামীকালকে কিন্তু আমরা সকালে ঈদের জামাতে আদায় করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত 2 বছর পর কিন্তু এই বছর পারমিশন দেওয়া হয়েছে মৌলভীবাজার টাউন যে ঈদগাহ ময়দান, যেখানে হাজার হাজার মানুষের সমাগমন ঘটে, যেখানে 3টি জামাত অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু আগামীকাল 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে সকাল 6:30 এবং দ্বিতীয় জামাতে সকাল 7:30 এবং তৃতীয় জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হবে। 2 বছর পর যেন আগামীকালকে যেন মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে যে জামাতটি অনুষ্ঠিত হবে, সেই 3টি জামাত অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে আপনাদেরকে আমি টাইমটি জানিয়ে দিয়েছি। আমরা আশা করি করোনাকে অপেক্ষা করে সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা কিন্তু গ্রহণ করে আগামীকাল মানুষে এই জামাতে অংশগ্রহণ করবে। সরকার থেকে বিধিনিষেধ দেওয়া এটাই হয়েছে, প্রত্যেককে নিজস্ব নামাজ এবং মাস্ক পরিধান করতে অবশ্যই ঈদগাতে প্রবেশ করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে বড় যেটি মৌলভীবাজার জেলা স্টেডিয়াম, সেখানে কিন্তু আগামীকাল জামাত হবে এবং 2 বছর পরে কিন্তু সেখানে পারমিশন দেওয়া হয়েছে জামাত পড়ার জন্য। আমরা চেষ্টা করব আগামীকালকের যে জামাতটি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাতে, প্রথম জামাত। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের যেখানে ছাগলের বাজার, সেখানে অবস্থান করছি। ছাগলের বাজারের বর্তমান কি পরিস্থিতি, গরুর দামের সাথে কি ছাগলের দাম বাড়ছে না কমছে, সেটা জানার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সেখানে ক্রেতা এবং বিক্রেতা সবার কাছ থেকে আলাপ করব এবং ওনাদের কাছে জানার চেষ্টা করব এই বর্তমান বাজারের কি অবস্থা। কেমনি দিয়ে আমাইতাম ওদিকে পড়া সামান্য বিয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের ছাগলের বাজার, যেখানে কিন্তু 2 ভাগে বিভক্ত করে এক পাশে কিন্তু গরু বাজার এবং এক পাশে কিন্তু ছাগলের বাজার বসানো হয়েছে। বর্তমানে আমরা অবস্থান করছি ছাগলের বাজার। আমরা এখানে একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আমরা জানতে চাবো আনার কাছ থেকে উনি কোথা থেকে এসেছেন এবং বর্তমানে বাজারের পরিস্থিতি কি। আচ্ছা, আপনার কই থেকে এসেছেন? আমি হবিগঞ্জ বাহুবল। হবিগঞ্জ বাহুবল থেকে এসেছেন। কতজন আসছেন? আসছি প্রায় 70-80 জন হইব। কয়টা ছাগল নিয়ে আসছেন? ছাগল জনপ্রতি 100-150। কয়টা বিক্রি করছেন ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে 30টা-35টা করে রয়েছে, বাকিগুলা বিক্রি হয়েছে। কিতা বুঝেন এগুলা বিক্রি হয়ে যাবো আজকে রাত্রের ভিতরে? আশা করি বিক্রি হয়ে যাব। দাম কিরকম বুঝরা?
দাম মোটামুটি বাজার ভালো। মোটামুটি বাজার ভালো আছে। আপনি কোন দিন আইছেন মৌলভীবাজার? আমি আইছি সোমবার দিনে 12টায়। সোমবার দিন আইছেন। সোমবারের অবস্থা, মঙ্গলবার আজকে তো মঙ্গলবার না, গতকালকের অবস্থার তুলনায় আজকের অবস্থা কিটা? আজকের অবস্থা একটু মান্দা। তার মানে আজকে গতকালকের চেয়ে আজকে বাজারে একটু লস টাইপের যান নাকি? সম্মানিত ভিউয়ার্স, আমরা হবিগঞ্জের বাহুবল থেকে আসছেন একজন ভাই, ওনার সাথে কথা বললাম। ওনার সাথে জানতে চাইলাম যে বর্তমান যে পরিস্থিতি, ওনারা কিন্তু প্রায় 30 থেকে 35 জন এখানে এসেছেন, দল বেঁধে কিন্তু এখানে ওনারা এসেছেন ছাগল নিয়ে। সবারই কিন্তু এই কুরবানি ঈদকে অপেক্ষা করে। প্রত্যেক মানুষেরই কিন্তু একটা আশা থাকে, একটা ভরসা থাকে। কারো আশা থাকে এই গবাদি পশু কিংবা ছাগল ক্রয় করার জন্য, এবং কারো আশা থাকে এগুলো বিক্রি করার জন্য। তো আমরা আস্তে আস্তে আজকের এই বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। এখানে আমরা দুম্বা দেখতেছি। আচ্ছা ভাই, কইতে গেছেন কইবানি আপনি? আমি চাইছি ভাই মিরপুর থেকে। মিরপুর থাকি না? কখন আসছেন? আমার আছে যে 4টার দিকে। 4টার দিকে? একা আসছেন? না, আমরা সাথে আছি। আর এগুলা কয়টা নিয়ে আসছেন? এগুলো আমি 2টা আনিছি। দুইটাই রইছে? হ্যাঁ, 2টাই। এখনো বিক্রি করতে পারছেন না? আপনার সাথে যারা আইছে এরাও কিটা লই আইছেন এগুলা? না, এরা বকরি লই আইছে। কি রকম দাম চাইরা? দাম এটা আমি চাইলাম 20,000 2টাই। দুইটা 20,000। আচ্ছা, তো আপনি দাম হইছে নি ইতি? দাম হয়েছে, কত টাকা দাম হইছে? দাম হয়েছে 10 দুটাই। দুটা 10,000 দাম হইছে। কত পাইলে ছাড়ি দিবা লাস্ট? লাস্ট আমরা দুটা ছাড়মু 16 হলে ছাড় দিমু। সমান তো বিয়ারছে 10 দাম হইছে, উনি 20 দাম চাচ্ছেন এবং লাস্ট উনি 16 হলে উনি ছেড়ে দেবেন। ওনার বক্তব্য আপনারা শুনলেন। আমরা এখানে আরো ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই কইতে গেছেন কইবানি? ভাই আমরা আসতেছি মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার কোন এলাকা? বারওয়াল। বারওয়াল? জি। কোন সময় আইছলা? আইছি ও সুন্দর সন্ধ্যার আক্কান হইছে। কয়টা আনছেন ছাগল? ছাগল আনছিলাম 37টা। 37টা। কয়টা বিক্রি করছো? মাত্র বেচছি 10টা। 10টা বেচছেন? ওখানে রইছে বাকি? বাজারের অবস্থা খারাপ? খুব খারাপ। আজকেই প্রথম আইছেন নি? জি না, এর আগে হয়ে গেছে। কিতা বুঝুন এর আগের তুলনায় আজকের তুলনায় কিতা? আজকে ভালো, কালকে আগে ভালো আছিল, বারে বাদ বাজার। বর্তমান অবস্থা বাজার। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের সাথে যারা জয়েন হয়েছেন, যারা এখনো গরু কিনেননি বা ছাগল এখনো যারা কিনেননি, যারাই বাজারের বর্তমান পরিস্থিতি উপর ধারণা করে চাচ্ছেন যে বাজারে গরু কিনতে কিংবা ছাগল কিনতে, আপনারা আর দেরি না করে বাজারে চলে আসুন। বর্তমান বাজার আপনাদের নিয়ন্ত্রণে, বাইদের অনুকূলে বাজার নয়। ওনাদের চাহিদার সম্পূর্ণ বাইরে বাজার। তাই আপনারা আর দেরি না করে চলে আসুন। আপনারা চাহিদা অনুযায়ী আপনারা পশু ক্রয় করতে পারেন। দেখাই না দেখাবো আমরাও কান্দাকান্দি পাইলে। আচ্ছা ভাই, সময় তো আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। উনি কোথা থেকে আসছেন ওনার সাথে জানার চেষ্টা করবো। আচ্ছা ভাই, কই থেকে আইছো? ভাই দিঘির পাড়তাই। দিঘির পাড় থাকি? দিঘির পাড় আজকে বাজার বার মনে হয়? জি হয়। দিঘির পাড় তো ইয়া ইলা বিষয় কিতা? বিষয় ভাই বাজার মানে কান্দির বাজার ওই রকম। অনেক কিন্তু একটু আবেগ নিয়ে বলছেন, যেহেতু কান্দা কাঠির বাজার বর্তমানে চলছে। কয়টা লই আইসলা ছাগল? ভাই লই ইসলাম 45টা। 45টা। কয়টা বিক্রি করছো? বিক্রি করছি ভাই 21টার মতো। 21টা বিক্রি করছো? মানে আর কয়টা রয়েছে? 21টা বিক্রি করছো, অনেকটাই রয়েছে। তো ওটা আবার কইতে আপনার আর কই 45টা লই আইসলা, আর বাকিটা কই? আছে ভাই বর্তমানে ওটা লই আইছেন। এটা কত দাম চাইরা? দাম চাইরাম ভাই 19,000 দাম চাইরা। গরুর দাম বা 19,000 টাকা দেখি দাম। এটা তো গরুর দাম চাইরা, এটা 19,000 টাকা। হ্যাঁ, সময় তো এইটার দাম 19,000 টাকা ভাই চাচ্ছেন। লাস্ট দাম হয়েছে নি ভাই? দাম হইছে ভাই। কত দাম হয়েছে? 13। কত হইলে লাস্ট সারবা? লাস্ট 14.5। 14.5? আতুরার লাগি চারি দিয়ে রবা রাখো না, কান্দাহাটির বাজার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সম্বন্ধ বর্তমানের বাজারের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমান যে বাজারে
বর্তমানে যে ক্রেতারা যারা এখানে আছেন, যারা বিক্রেতারা যারা আছেন, ওনারা কিন্তু ওনাদের হাতের মুঠো করে রেখে দিয়েছেন ওনাদের পশুগুলো, ওনারা কিন্তু ছাড়তে ইচ্ছুক হচ্ছেন না। তো আপনারা ইতিপূর্বে জেনে গেছেন আজকে বর্তমান বাজারের মূল অবস্থা কি। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে আজকের লাইভটি সরাসরি সম্প্রচার করছিলাম আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, ইতিপূর্বে আমাদের সাথে যারা ছিলেন, পরবর্তীতে আবার যারা জয়েন হয়েছেন বা বিভিন্নভাবে যারা মন্তব্য করেছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ এবং সবাইকে দেশে যারা অবস্থান করেছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং বিদেশে যারা অবস্থান করেছেন সবাইকে সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক। এতক্ষণ মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে আজকের লাস্ট মুহূর্তের যে বাজারের যে পরিস্থিতি তা কিন্তু এতক্ষণ আপনাদের সামনে বর্ণনা করেছিলাম, বা গরু বাজার এবং ছাগলের বাজারের যে পরিস্থিতি তা কিন্তু আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে। এতক্ষণ যারাই আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট আরেকটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, বর্তমান বাজারের যে অবস্থা বা বর্তমান দেশে যে করোনা ভাইরাসের ভয়াবহ যে পরিস্থিতি, এই বর্তমানে বাজারের যে দৃশ্য আপনারা দেখছেন তা কিন্তু করোনা আরও শক্তভাবে অ্যাটাক করতে পারে আমাদেরকে। তাই আমরা সবাই নিজে সচেতন থাকবো, পরিবার পরিজনকে অবশ্যই সচেতন রাখবো। আমরা বিনা কারণে কেউ বাড়ির বাইরে বেরোবো না, ঘরের বাইরে বেরোবো না, অবশ্যই মাস্ক ব্যবহার করবো, অযথা কোথাও আড্ডা দিব না। আর সম্মানিত ভিউয়ার্স, আগামীকালকে পবিত্র ঈদ সবার তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা। আমরা সিলেটি অনলাইন পরিবারের পক্ষ থেকে এই কামনা করি এবং আজকে মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখানে প্রতিবাদ নষ্ট হয়ে দেখো তো মেরুন্দি পড়ে যায়।